হে মোর দেবতা, হে মোর দেবতা, ভরিয়া হে দেহ প্রাণ, কি অমৃত তুমি জয়। চাহো করিবারে পার। ও আপনি, হ্যাঁ বলুন। ব্যস্ত আছেন নাকি? ও একটু বলুন না। একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবার ছিল। এখন? হ্যাঁ ঠিক আছে, আসুন। হ্যাঁ বলুন। বাহ, রবীন্দ্রসঙ্গীতের কিন্তু একটা বেশ ব্যাপার আছে দাদা। হ্যাঁ, তো মানে বুঝতে পারলে ব্যাপার নিশ্চয়ই আছে। দেখে বাদ দিন, আপনার তো টিকিটই পাওয়া যায় না। কোথায় থাকে? গত সপ্তাহে মিটিং এ এলেন না? মিটিং বাদ দিন দাদা, ব্যবসা করলে বুঝতে। আজ মেদিনীপুর তো কাল দিনাজপুর। বেবিকর্ন, সুইট কর্নের এখন যা চাহিদা না, বলে বোঝাতে পারবো না। চাষিদের কাছে নতুন বীজ ইন্ট্রোডিউসের সময় আমাকে না থাকলে চলে না, বুঝলেন? এমন ভাবে বলছেন মনে হচ্ছে না রবীন্দ্রনাথের কাছে জ্যাজ মিউজিক ইন্ট্রোডিউসড হচ্ছে। জ্যাজ মিউজিক কি? ভিয়েতনামের লোকেরা গায়। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতে অনেক জ্যাজ মিউজিক আছে, শুনবেন একখানা? এই না ক্ষমা দিন বাবা, এইসব জিনিস আমি আমার ব্যবসায় লাগাতে পারবো না। আপনারা আমার দুজনের সময় নষ্ট, সময়ের খুব চাপ। আপনি নিজে যান কেন? মানে একটা ইয়ং ব্লাড পাঠালে বেটার হতো না? স্কিলড লোক বেটার না? আছে ওরকম কয়েকটা, কোনো কমেন্ট নয় দাদা। ও আসে যায়, খায় দায়, মায়না পায়, কেতাবি বুলি আওড়ায়, ভরসা করা যায় না। হয়তো কাজটা এনজয় করে না। আসলে এরা নিজেরা কোনো কিছুই এনজয় করে না। এদের না জীবনে কোনো এক্সাইটমেন্ট নেই। এক্সাইটমেন্ট? হ্যাঁ, ওই দেখুন দাদা, আমি ভালো কমিশন দিই, ঠিক আছে? তো ভালো টাকা পাচ্ছিস, তুই তো কাজে আসবি, কাজটা করবি, তো সে বাবুরা আসবে না। তার মানে বুঝতে পারছেন, এদের কিন্তু খাওয়া পড়ার কোনো অভাব নেই। এরা খালি কাজ করবে বলে আসতে যায় না। আর এদের নিয়ে না আমি এক বন্ধা এগোতে পারছি না। সেই সবটাই সময় ব্যাপার। দেখে বাদ দিন, আপনি চা খাবেন তো নাকি? আমার আসলে এই সময় একটু দার্জিলিং টি না হলে চলে না। নিয়ে আমার মেয়েটা তো নেই, ওই কাজে মেয়েটা গেছে কি গাজন নাকি কিসের মেলা। আমার চিনি কম দেবেন। আচ্ছা, বৌদি কোথায়? ও, বৌদি তো আমার করে, আপনি জানেন নিশ্চয়ই। আর তিনি সেই গোল্ড না সিলভার কি এক অ্যাওয়ার্ড পেয়েছেন, ওই মেডেল নাকি ওরকম কিছু একটা আনতে গেছেন। আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে, নিন চা খান। ও, পিওর দার্জিলিং টি উইথ চিজ বিস্কিট। বাহ, এই বিস্কুট গুলো কিন্তু হেভি করেছে। হ্যাঁ, কিন্তু এগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, আপনি আজকে খাচ্ছেন? কি বলছেন দাদা? আমার বউ প্রতি মাসে স্পেন্সার থেকে এই বিস্কুটের পেটি নিয়ে বাড়ি চলে আসে। ও আচ্ছা। আমার ছেলেকে আমি একটা আইফোন গিফট করেছি, সে সারা রাত ওই নিয়ে খুটুরুটু করে। এবার খিদে পেয়ে যায়, এগুলো মুটো মুটো খায়। এমনিতে চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন রাতে না হলে বাবু রুজবে না, বুঝতে পারছেন আমার অবস্থাটা? আমার আবার সম্পূর্ণ উল্টো আর কি। মানে বাড়িতে খাওয়ারই লোক নেই, আমি আর আপনার বৌদি, তো পাখির আহার। আর মেয়ে তার তো টিকিয়ে দেখা যায় না। মানে তিনি যখন ফেরেন তখন আমি ঘুমিয়ে কাদা। মাঝে মাঝে অবশ্য দেবী দর্শন হয় খাবার টেবিলে, তাও যদি অফিস দয়া করে, বুঝলেন না? ওর মাকে দেখি প্রায় ওই ওটসের বাটি নিয়ে পিছন পিছন ঘুরছে 24 ঘন্টা। ওই নামেই গ্ল্যামার, সমস্ত গ্ল্যামার যে কি করে শুষে নিচ্ছে না সে মনে পড়েছে দাদা, যে কারণে আসা। হ্যাঁ বলুন বলুন। কি? আমার দেখুন, সারা জীবনে চাষ, জমি, জল, সার, এর বাইরে কিছু বেরোলাম না। তাই তো। কিন্তু আমার ছেলেটা কি করবে? ও তো এবার পাস দিয়েছে। কি পাস? মাধ্যমিক পাস। এবার ও কি নিয়ে পড়বে? ও বলছে আর্টস নিয়ে পড়বে। আমার মত নেই। কেন? আর্টসে কোনো ফিউচার নেই দাদা। আর্টস পড়লে কি হবে? টিচার বানিয়ে দেবে, কোনো গ্রামে পাঠিয়ে দেবে। এবার ছেলে যদি বাবার মতো গ্রামে গ্রামে করে কি লাভ হলো বলুন? দাদা দেখুন, গ্রামকে অত অবহেলা করবেন না, কারণ এখন কিন্তু গ্রাম ঝা চকচকে রাস্তাঘাট ছাড়ুন না, ঝা চকচকে। ওই যদি হতো তাহলে হাজার হাজার লোক গ্রাম থেকে শহরে আসতো না। আমার ছোট জালির মেয়ে, সে বহরমপুর থেকে যে কলকাতায় থাকে, নার্সিং ট্রেনিং নেবে, কিচ্ছু ট্রেনিং নেবে না দাদা। গ্ল্যামার ছাড়বে না, গ্ল্যামার, বুঝতে পারছেন? গ্রাম গ্রাম, শহরে রয়েছে গ্ল্যামার। আপনার ছেলে কি বলে? এই ও কিছু বলেই না, ওখানে গিটার বাজায়। বাহ, ভালো। না 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 না, ভালো না। গিটার বাজানোতে আমার কোনো আপত্তি নেই। মুশকিল হচ্ছে তোমাকে একটা কাজ করতে হবে, যেটা আমি লোককে বলতে পারবো। টাকা পয়সার কথা বলছি না, টাকা পয়সা আমার প্রচুর আছে। কাজ করো যেটা আমি লোককে বলতে পারি, আর যদি না করো আমি তোমাকে গিটার বাজাতে দেবো না। ব্যাস।
তো আপনি আপনার ব্যবসায় নিজের ছেলেকে ঢুকিয়ে দিন। না 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 সিম্পল। না না, ব্যবসায় আমি ঢোকাবো না। ব্যবসায় সমস্যা আছে, এখানে টাকা আছে প্রচুর, এখানে সম্মান নেই। মাঠে মাঠে ঘুরে ঘুরে কারবার, চাষাভুষো এদের নিয়ে কাজ। না না, এরা আমার ভগবান, আমাকে ভাত দিচ্ছে, আপনার মেয়ের ওটস দিচ্ছে। কিন্তু আপনি এইটা বলুন দাদা, শহরের লোকেদের চাষবাস নিয়ে কোনো উৎসাহ আছে? কোনো উৎসাহ নেই। আরে রোনাল্ডোর মায়ের এই নিয়ে অভিযোগের শেষ নেই। সে বলছে সে কোথায় একটা বিউটি পার্লারে যায়, সেখানে গিয়ে বলতেই পারে না তার বর কি করে। আরে আমার বউ কি চাষির ছেলে, আজকাল চাষ করতে চাইছে না। যাই বলুন, আপনাদের লাইনে পয়সা আছে না, পয়সা থাকলে কি আর অন্য কিছু ম্যাটার করে? আর গ্ল্যামার, রবীন্দ্রনাথ কিন্তু তার ছেলে রথীন্দ্রনাথকে এই এগ্রিকালচার পড়ানোর জন্য বিদেশে পাঠিয়েছিল। ছাড়ুন না, রবীন্দ্রনাথের শিক্ষা আর আমার আপনার শিক্ষা ছাড়ুন। আপনি আপনার মেয়েকে চাষবাস করাতে গ্রামে পাঠাবেন না? সেটা তো অন্য একটা কথা করাবেন না দাদা। দেখুন দাদা, বলুন, কাকদ্বীপ থেকে অনেক কষ্টে এসে আপনার ফ্ল্যাটের পাশে আমি একটা ফ্ল্যাট পেয়েছি। আপনার গাড়ির পাশে আমার গাড়িটা রাখতে পেরেছি। কিন্তু আপনার গ্ল্যামার আর আমার গ্ল্যামার কি সমান? তা তো নয়। এটা বাংলা দাদা, এটা পাঞ্জাব নয়। আমি চাই না আমার ছেলে গ্রামে গ্রামে ঘুরে বেড়াক, আমি চাই না ও চাষবাস করুক, ওর ইউথটা নষ্ট হোক, এটা আমি চাই না। ব্যাস। তো আপনার যখন গ্ল্যামারের দিকে এত ঝোঁক, আপনি একটা কাজ করুন, আপনি আপনার ছেলেকে ফিল্ম লাইনে দিয়ে দিন, ওখানে প্রচুর গ্ল্যামার। আর আপনার তো ছেলে মেয়ে নয় তো যে কেচ্ছা কেলেঙ্কারি ভয় থাকবে, তাই না? দেখুন, এই সরকারি প্রতিষ্ঠানে যদি পড়তে নাও পারে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে পড়িয়ে নিয়ে আসুন না। আপনার তো অনেক পয়সাও আছে। আমি ফেসবুকে একবার দেখছিলাম কি একটা নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি বলে একটা জায়গা আছে, সেখান থেকে পড়িয়ে নিয়ে চলে আসুন। আরে ওদের অনেক গ্ল্যামার আছে। আমি সাধারণ সমস্ত ছেলে মেয়ে সামান্য সমস্ত পয়সার এই জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কি অসাধারণ লাগছে। ওই লাইনে ঠেলে দিন। শুধু খেয়াল রাখবেন নেশা ভাঙ যেন একটু কম। না সে ঠিক আছে, ছেলেগুলোদের একটু নেশা হওয়া ভালো। এটা ভালো বলেছেন দাদা। মানে ধরুন এই লাইনে কিছু যদি না হয়, বাপের ব্যবসাটা তো রইল। ফাইনালি এটা ভালো, এটা ভালো, এটা খুব ভালো। ক্রিকেট দেখেন? বলছি ক্রিকেট দেখেন? ওই টি20 জানেন? ওটা হচ্ছে এখন, চালাবো টিভিটা, দুজনে মিলে একটু দেখে। ক্রিকেট বিরক্ত, আমি উঠি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যাবো একটু সাউথ সিটিতে। ও, আমার শালির বিয়ে, মানে ওই যে বিবাহ বার্ষিকী আছে। ও আচ্ছা আচ্ছা। তারপর যাবো ওখানে হামি দেখবো ফ্যামিলি নিয়ে, একটু চিলিজের ডিনার করবো, বুঝতে পারছেন? ঠিক আছে। আমার জীবনে আবার ওই হামি ঠামি আর নেই আর কি, বয়স হচ্ছে তো। বয়স দাদা শরীরের হয়, মনের কোনো বয়স হয় না। দেখতেই পাচ্ছি। একদিন আসুন কোথায়? আমার কাজের জায়গায়। মাংস যা রান্না করি না, বলে বোঝাতে পারবো না, খেয়ে হাত চাটবে। আপনার মতো বিদেশি মদের কদর না বুঝি, আমার কাছে স্কচ আছে, খাইয়ে দেবো, খুশি হয়ে যাবে। দাদা, ছেলেকে পাঠাবো আপনার কাছে, কান চাবাটি মেরে বলে দেবে না সব গ্রামে টামে যাওয়া চলবে না। ঠিক আছে, সে বুঝিয়ে দেবো। ও আসল কথা, হ্যাঁ বলুন। আমি না এই মাসের মেইনটেনেন্সটা দিতে পারছি না, ওটা পরের মাসে একসাথে দিয়ে দেবো। আরে মেইনটেনেন্স সামান্য কটা টাকা, কোনো ব্যাপার? দেখুন, আমাকে কিন্তু সোসাইটি মিটিং এ জবাব দিতে হবে। দিয়ে দেবো, বুঝতে পারছি, বড় টাকা হবে। বুঝতে পারছি, কিন্তু আপনি সেক্রেটারি দাদা, আমি প্রতিবেশী, এইটুখানি সুযোগ সুবিধা নেবো দাদা, এইটুখানি নেবো, এটা কিছু বলতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আমি চলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। অশিক্ষিত ঝাড়। দেখুন, সমস্যা কিছু নেই। আপনি চাইলে লাইক করতে পারেন, আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আপনি চাইলে শেয়ার করতে পারেন, এগুলো করতে পারেন। কি দাদা? হ্যাঁ, সাবস্ক্রাইব করতে পারে, সেটা একটু বলুন। আবার বেল মারতে পারে, বেল মারলে পরে কি হবে? পর্বত চলে আসবে, মানে খুঁজতে হবে না, মানে বুঝতে পারছেন? পরের গল্পগুলো দেখেন, পরের গল্পগুলো দাদা ভালো আছে। হ্যাঁ, পরের গল্প দেখুন, বলছে যখন ভালো লাগে।